হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ৫-৬ দিন ধরে আমাদের প্রচুর ঠান্ডা জ্বর। তো আমার অনেক ঠান্ডা লাগছে। নাক একদম বন্ধ হয়ে আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার ছোট মেয়েটারও অনেক ঠান্ডা। তার জন্মেরই ৩ বছর বয়স চলতেছে। ২ বছর ৮ মাস। ও এতটুকু বয়সে তার এত ঠান্ডা লাগে নাই। এবার এত ঠান্ডা লাগছে বলতে পারি না কেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এদিকে দেখেন আমার সিম গাছে মাশাআল্লাহ অনেক সিম হইছে। তো ধাপে, ধাপে আমি সিমগুলা পেড়ে নিতেছি। এখন অনেকগুলা সিম পাড়লাম। তো ভাবতেছি আজকে সিম দিয়ে সিমের লাড়া করব। তো যেটা ফাইনালি সবারই খুব পছন্দের আর এটা আমাদের খুব পছন্দের। এটা যখন নিরামিষ রান্না করা হয়, পেঁয়াজ রসুন দিয়ে তেলান দেওয়া হয়, তখন খেতে কিন্তু অনেক টেস্ট হয়। ছোটোবেলায় আমার মায়ের হাতের এই রান্নাটা আমার মা এখনও রান্না করে। খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো একদম অরিজিনালি আমি কোনো ওষুধ বা সার কোনো কিছু মানে গাছে দেই নাই। একমাত্র গোবর দিয়েছি আর পানি দিয়েছি। তো এতটুকুই যা হইছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে তো এই গাছ থেকে যে এতগুলো সিম আমি পাইড়া খেতে পারছি। তো আজকে নিয়ে আমি ২ দিন রান্না করলাম। আর এদিকে দেখেন চলে আসলাম ছাদে। কবুতরগুলোকে খাবার দিলাম। আর মানুষের জীবনটা এরকম সুখ আর দুঃখ দুটো মিলে মানুষের জীবন। মানুষকে সবই মানে সহ্য করতে হয়। সুখের সময় মানুষকে বেশি সুখ উপভোগ করলে মানুষের পরবর্তী জীবনে আবার দুঃখ আসে। তো সুখ আর দুঃখ দুটো মিলিয়ে মানুষের জীবন। তো প্রতিটা মানুষের জীবনে ১ম হয়তোবা সুখ হয়, আবার ১ম কারো হয়তোবা দুঃখ হয় বা কষ্ট হয়। আপনারা যে যেটাই বলুন, তো দুটো মিলিয়ে আমাদের জীবন। এটা আমাদেরকে মেনে নিতে হবে। আমি কিন্তু ভাই অনেক কষ্ট করছি, যা বলার ভাষা নেই। আমি আমার শ্বশুরবাড়িতে যখন ছিলাম ১৭ বছর সংসার করার পর ওই বাড়িতে আমি আমার হাসব্যান্ডের একটা রুম সে পাইছে। তাও আবার ওই রুমটারও আবার বন্ধক মানে ভাইদের দিতে হইতেছে। ওরা আবদার করে। তো এটা যার, যার মন মানসিকতা। আর এই ঘরটা কিন্তু প্লাস আমার হাসব্যান্ডের টাকা দিয়েই করা। তো আমি একটা রুমে থাকতাম। এক রুমের ভিতরে অলরেডি বাচ্চা-কাচ্চা সবকিছু নিয়েই আমার সামলাতে হতো। এক রুমের ভিতরে খাট, ফ্রিজ, তারপর হচ্ছে যে শোকেস, আলমারি, বেডশিট, ডাইনিং টেবিল সব মিলায়ে মাঝখানে একটু জায়গা থাকতো। তো যে জায়গাটুকুতে আমরা বসে খাওয়া-দাওয়া করতাম। তো ডাইনিং টেবিলে বসে খাওয়া যেত না। মানে রুমের ভিতরে কোনো রকমে যাইয়া খালি শোয়ার মতো কোনো ভাও ছিল এরকম। তো এখন আলহামদুলিল্লাহ আমার যেহেতু ভাই নাই আর আমার বাবার বাড়িতে আমি একটা বাড়ি করছি। তো হয়তোবা কোনো সুন্দর করতে পারি নাই টাকা-পয়সার জন্য। যতটুকু পারছি ততটুকুই আলহামদুলিল্লাহ। আর এটা সম্পূর্ণই আমার হাসব্যান্ডের টাকা দিয়ে। সে প্রবাস লাইফে করছে, যা ইনকাম করছে তা তো বাড়িতেই দিল। পরবর্তী জীবনে আমি যাওয়ার পর ৮ বছর আমাদের সংসার একসাথে ছিল। ৮ বছর পর যা বিয়ে হওয়ার পরে যা ইনকাম করছে তা দিয়ে আমি ছোট একটা বাড়ি করেছি। তো আজকে সেই বাড়িতে মানে আলহামদুলিল্লাহ আমি থাকতেছি। তো ফাইনালি আমার হাসব্যান্ড ছুটিতে বাড়িতে আইসা ওই বাড়িতেই থাকলো। কারণ এত টাকা দিয়ে বাড়ি করে যদি উনি না থাকতে পারে তাহলে এই বাড়িতে আমি কিভাবে একা, একা থাকবো? তো এত চিন্তা ভাবনা করে উনার আশা। তো উনি থেকে ছুটিতে আইসা থাইকা চলে গেল। এখন আমরা ঘরের কাজ ধরছি। তো ফাইনালি আমাদের ২ তলার ছাদটা কিন্তু আমার হাসব্যান্ড দিয়ে গেছে। এখন আমি এটাতে রুমের গাঁথনি করব। তো আজকে মনে, মনে এটাই ভাবতেছি যে মানুষের জীবনে সুখ আর দুঃখ আর কোন সময় কী হয় কিছু বলার নাই। কিন্তু আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি যে এতটুকু করতে পারছি আশা কোনোদিনও রাখিনি। কারণ উনার যা ইনকাম ছিল, হাতে কোনো ক্যাশ ক্যাপাবিলিটি ছিল না। তো তাতেও আল্লাহর রহমত আছে। আর আমার শ্বশুর কিন্তু আমার জন্য অনেক দোয়া করত যে, "আমি তোমাকে কোনো কিছু দিব না, শুধু দোয়া দিব।" তো আমি মনে করি যে আমি আমার শ্বশুর আর আমার বাবার দোয়াই
আলহামদুলিল্লাহ আমি এতটুকু করতে পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়াটুকু চাই, এই ভালোবাসাটুকু আমাকে দিবেন। তো আমি হয়তোবা প্রথমে কষ্ট করছি বা এখনও যা করতেছি, তবে এখন আলহামদুলিল্লাহ মানে এর চাইতে সুখী মনে হয় না আর কেউ আছে। আমার কাছে মনে হয়, কারণ যেহেতু আমি নিজের ইনকামের টাকা, হাসব্যান্ডের ইনকামের টাকা দিয়ে একটা বাড়ি করছি, আর ওই বাড়িতে আমি থাকতেছি। হয়তোবা আমার নিজের কোনো ইনকাম নেই, তো কিছু বলার নাই। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভাবি মাঝে মাঝে যে মানুষের জীবনে কার কখন কী হয় তা বলে কয়ে আসে না। সুখ দুঃখ দুটো মিলিয়ে আমাদের জীবন, আর এটা যে সহ্য করে থাকতে পারে সে হচ্ছে প্রকৃত মানুষ। আর মানুষের জীবনে কষ্ট করতেই হয়। ভাই আমার জন্য প্রথম বিয়ে হয়, তখন কিন্তু আমি কোনো কিছু করতে পারিনি। আমার শ্বশুরবাড়িতে কিন্তু অনেক ধান হইতো, 100-150 মণ ধান সব হাতে নিত। আর ও যেখানে ধান নেওয়া হতো, ধানগুলো বাইরে হইতো বা লইতো বা সিদ্ধ করতো, শুকাইতো, সেই জায়গাটুকু ছিল মাটির, মানে ও প্লাস বাড়ির উঠান। আর এই উঠানটা সাধারণত লেপা হতো পুকুর থেকে প্যাক উঠায়া, তুষ ধান বাঙালি যে তুষটা হয় ওই তুষ দিয়ে গুলা 3 দিন পর এই প্যাকটা ভালো করে পচাইয়া তারপর এই প্যাক দিয়ে কাদা দিয়ে উঠানটা লেপা হতো। তো আমার লাইফটা এরকম গেছে যা বলার বাইরে। আমি কিন্তু এই কাজগুলো কোনো সময় করতাম না, বা আমার বাবার বাড়িতে আমি দেখিনি। আমার মা চাচিকে দেখতাম যে গোবর দিয়ে উঠান লেপতো। তো প্রতিটা মানুষের জীবনে কষ্ট করতে হয়, যে মানে যে অবস্থানই থাকুক তাকে মানিয়ে নিতে হয় সব জায়গাতে। আমি এখন মানিয়ে থাকাটা মানে অভ্যাস করে ফেলেছি। আমি যে কোনো জায়গায় যাই না কেন ওই জায়গার পরিবেশটা এখন মানিয়ে নিতে পারি, কারণ আমি এই পরিবেশটা শিখে ফেলেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আল্লাহ যেন আমাকে আরও ধৈর্যশীল করে তার জন্য দোয়া করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন, কেননা আমি নতুন, আমাকে সবাই সাপোর্ট করবেন। আশা করি আমিও আপনাদের সাপোর্ট করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।